সুধীবৃন্দ, আজকের আদালতে মাননীয় বিচারকের ভূমিকা পালন করছেন বিবিএ প্রোগ্রাম অফিসের অধীশ্বর এবং আইবিএ গ্র্যাজুয়েশনের স্বঘোষিত রক্ষক সুপ্রিম ওভারলর্ড খাজা মাইনুদ্দিন চিশতি। এই আপনারা সবাই বসেন বসেন। এই তুমি দাঁড়ায় হাসতেছো কেন? বসো তুমি। তো আজকে আমরা আইবিএর আদালতে সবাই জড়ো হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লয়ে কথা কর লাগে। তো আইবিএ তে তোমরা সব সময় কালচারাল নাইট করো, ভালো কথা, কিন্তু কর্তৃপক্ষের কানে আইছে এইবার নাকি তোমরা কি সব কইরা বেড়াইতেছো, এন্ড এইসবের পিছে নাকি সব দুহায়ের জানোয়ার জিজো 22তম ব্যাচে সব কিছু ও নাকি করতেছে, নাকি ঠিক? না শোন ভাই, ব্যাপারটা হচ্ছে আহা তুমি চুপ থাকো না। তুমি 10 মিনিট ধরে এখানে আসো তুমি, আর আমি 1966 সাল ধরে এখানে কাজ করতেছি। তুমি কি আমার থেকে বেশি বুঝো? তো জুহায়ের জানোয়ার জিজোর উকিল হলো আয়মান সাদিক, ওরে একটু কথা কইতে দেওয়া দরকার। এই কথা কও তুমি। মাননীয় সুপ্রিম ওভারলর্ড, আমার মক্কেল জুহায়ের জিজো একটা সেক্সি ছেলে। সে এই কাজ করতেই পারে না, এর জন্য আমার কাছে প্রমাণ আছে। আমি প্রমাণটা একটু দেখাই। এই শামস, ভিডিও দেখা। দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। আরে বোকা ছেলে, এই ভিডিও না, আরেকটা। এই দেখ গানটা। আর রোহেলের প্যান্টে পায়েস এসেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে তার কোমরে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। স্ক্রিনের দিকে তাকালে আমরা দেখতে পাবো একটি রেক্ট্যাঙ্গেল, তার মানে একটি আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রর কি থাকে? দৈর্ঘ্য গুণন উচ্চতা। হ্যাঁ, দৈর্ঘ্য গুণন উচ্চতা। বলতো আয়তক্ষেত্রের আরো কি থাকে? 4টি কর্নার, 1 2 3 4। এখন যদি আমরা আপার রাইট কর্নারে তাকাই তাহলে দেখতে পাবো একটি টাইম স্ট্যাম্প। এর থেকে প্রমাণিত হয় জিজো আমার মক্কেল তখন তাদের স্লটের কাজ নিয়ে বিজি ছিল, তার মানে তার আছে একটি অ্যালিবাই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আইন কিন্তু একটাই, তোমার অ্যালিবাই থাকলে তুমি ইনোসেন্ট। অতএব আমরা প্রমাণ করতে পারি যে জিজো ইনোসেন্ট। আহা আমার এইসব ভিডিও তোমরা দেখাই দাও না, এইসব আমি অনেক দেখছি। এই সৃষ্টি, তুমি 22তম ব্যাচের জুহায়ের জানোয়ার জিজোরে ডাক দাও তো এখানে। তো জিজো, তোমার ব্যাপারে তো আমার মাথায় কানে অনেক কিছু আসে। তুমি সুমন ভাই, এসব আমি কি করে কিছু বেড়াও? করি নাই তো আহা, সুমন আমি ভাই। কথা বলতেছি না, আমার কথাটা তুমি শুনো। তুমি ঠিক 22-এ আছে পড়ো না? সুমন ভাই। তুমি 22-এ পড়ো? জি সুমন ভাই। 22-এর ব্যাপারে তো জিনিসপত্র আমি ভালো শুনি নাই জীবনে। তুমি এসব কি সুমন করে ভাই, বেড়াও? আমি আসলে কিছু করি নাই। আহা, তুমি ছোট নাকি আমি ছোট? কে? আমি আমার কথাটা শুনবা তুমি? আমার কাছে তো প্রমাণ আছে। এই জুবাই, প্রমাণটা দেখা তো একটু ওরে। এই যে ছবিটা যে তুমি দিছো, এই ছবিতে তো একটা মাথা আছে। এটা কি তোমার মাথা নাকি আমার মাথা? কি কইতে চাও তুমি? চিশতি ভাই, আমার কোনো দোষ নাই তো। আমার কাছে স্ক্রিনশট আসিফ ভাই চেয়েছিল, আমি কি করবো বলেন? আমি আসিফ ভাইকে দিয়েছিলাম স্ক্রিনশট। অর্ডার অর্ডার অর্ডার। মামলা খাতির এখন নাসিবকে ডাকা হোক। আরে ভাই, আমি এসব বাজার কিছু জানি না। 2 তারিখ আমার গোসল করার ডেট, আমি গোসল করতেছিলাম। দেখেন, আমি মোটামুটি শিওর এগুলো 22nd ব্যাচে আবারগুলোর কাজ। আপনি মিতুলে জিজ্ঞেস করেন। আচ্ছা তাহলে মিতুলকে ডাকা হোক। সুমন ভাইয়া, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। আমি তো তখন আমার মরিচের ছবি তুলে সেন্ড করতেছিলাম। এই যে দেখো। আহা, এটা যে তোমার মরিচ, এটার কোনো প্রমাণ আছে? অর্ডার অর্ডার। আচ্ছা যেহেতু কোনো কিছু প্রমাণ করা গেল না, সুতরাং নিশ্চয়ই এটা টুইটার কাছে জেনের কাজ। জেনকে সাসপেন্ড করা হোক।